দাদা বন্ধুরা, আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা। তো বন্ধুরা দেখো আজকে কী রান্না করেছি। আজকে করেছি চিকেন প্রন ফ্রাইড রাইস। তো কীভাবে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা, প্রথমে চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা স্টার অ্যানিস দিয়ে ঘন্টা দুয়েক ভিজিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস আর ছিল একটু কড়াইশুঁটি, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা চলো আমি কীভাবে করলাম বলে দিই। এবার কড়াইতে তেল দিয়ে সবজিগুলো পরপর এক এক করে ভেজে নিয়েছিলাম। শেষে যখন ক্যাপসিকাম ভেজেছি তার মধ্যে দিয়েছিলাম একটু কাজু আর কিশমিশ, একটু অল্প করে ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপরে দেখো পাশে আমার ভাত চালটা বসানো ছিল। জলটা যখন একটু গরম হয়েছিল তার মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে জলটা ফুটে ওঠার পরে আমি চালটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু মাংস টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, মাংসের মধ্যে যখন রসুন কুচি দিয়েছি, রসুন কুচির গন্ধটা চলে গেছে, তারপরে দিয়েছি আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। এবারে ভাতটা যখন হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাতের মধ্যে এবার সবজিগুলো সব মেশানোর পালা। তার মধ্যে আমার একটু দুটো ডিম ভাজা ভাজা করে নিয়েছিলাম, দুটো ডিম ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো এবার ভাতের মধ্যে আমি নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে সবজিগুলো যা ভাজা ছিল সব, মাংস যা ভাজা ছিল সব আমি ভাতের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি ঘি, নুন, চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা দিয়ে আবারও ভাতটা মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাতটা চাপা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইভাবে করে দেখো, অসাধারণ স্বাদ। কেমন হয়েছে আমাকে জানিও। আর বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা প্লিজ যদি এই রেসিপি জানতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি আবারও এই রেসিপি আবার তোমাদের বলে দেবো। আর বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।